Muhammad sallallahu जोर से ला इलाहा ला जोरे ला इलाहा ला ला इलाहा অনেক দূরে মাহদিনা আমরা কেমনে যাব জানে না আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে আল্লাহরে দেখায় একটা পাগল জোরে একটা তাকবীর দেন কোন পাগল আছে জোরে একটা তাকবীর হবে আসলে আপনারা মদিনা যাইতে চান আসলে কি মদিনা যাইতে চান তো মদিনা জানেওয়ালাদের আওয়াজ তো হবে হযরত বেলালের মতো পাওয়ারফুল মদিনা জানেওয়ালাদের আওয়াজ তো হবে হযরত ওমর ফারুকের মতো উঁচা এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা আমার মনে হয় আউশকান্দি বাজারটা ফারিয়া শাস্তাগঞ্জটা আপনারা একটু নতুন ব্রিজ ফারিতে কষ্ট হয়ে যাবে সাক্কা ভামসার হয়ে যাবে আসলে মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে একটা তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আউশকান্দির সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলেন মারহাবা মারহাবা আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে বলেন চাই তো ইনশাআল্লাহ তাহলে জোরে বলেন অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা হায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দো রানে পুরান মনের বাসনা লা ইলাহা লা জুনসে লা ইলাহা লা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই উচ্চ কণ্ঠে চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ জবান খুলে পড়েন না আলহামদুলিল্লাহ আমার আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের মধ্যে আমার যেই যুবক ভাইয়েরা এসেছেন আমার যেই মুরব্বী বাবারা এসেছেন আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না বাবা একটু জবান খুলে বলেন একদিন আসমান থাকবে না জমিনও থাকবে না আল্লাহর জগতের সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু একজন সর্বশক্তিমান মহিয়ান গরিয়ান থাকবে আপনারা জোরে বলেন তিনার নাম কি আল্লাহ আরো জোরে বলেন না তিনার নাম কি কিন্তু বন্ধুরা দুনিয়ার জমিনের মধ্যে আজকে আমরা যারা মুসলমান এই মুসলমানের মুসলমানিত্বের দেশের মধ্যে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিপক্ষে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির বিপক্ষে অনেক নাস্তিক বেঈমানেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান ও শৌকতের বিরোধিতা করতেছে আসলে তারা মুসলমান না আসলে তারা মুসলমান না যারা এই কোরআনটার বিপক্ষে কথা বলবে যারা এই কোরআন নিয়ে মন্তব্য করবে যারা এই কোরআনের বাহিরে কথা বলবে আপনারা জোরে বলেন বাবা ওইদেরকে ওই মানুষগুলাকে তো আসলে মুসলমান বলা হয় না এগুলাকে আল্লাহর কোরআনের ভাষায় নাস্তিক বলা হয় নাস্তিক বলা হয় নাস্তিক বলা হয় জোরে বাবা কথা বলেন না ঠিক কিনা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আসমান থাকবে না জমিন থাকবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ঘোষণাকার আর জোরে বলেন না কার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান
এই দুনিয়ার জমিনে যা কিছু তোমরা দেখতে পাও সকল কিছু ধ্বংস হইয়া যাবে গো। ও আল্লাহ, দুনিয়ার জমিনে কোন জিনিসটা বেঁচে থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিয়ান আল্লাহর কোনোদিন ধ্বংস হবে না। ওই আল্লাহ পাকের কোনোদিন ধ্বংস হবে না, ওই আল্লাহর কোনোদিন ধ্বংস হবে না, কারণ তিনি মহিয়ান গরিয়ান একমাত্র শ্রেষ্ঠ প্রধান একজন মালিক, তিনার নাম হইল আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমাদের এত বাহাদুরি দেখা যায়, এত বাহাদুরি দেখা যায়, আমরা ওই বাহাদুরির তাড়নায় পড়ে এমন গুনার কাজের মধ্যে চলে যাচ্ছি। আমার নবীর হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাইবেন, শুআবুল ঈমান মেশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠা খুললে একটা হাদিস দেখতে পাইবেন। আমার নবী বলেন আনা আনাসিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস ইবনে মালিক, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করার পরে আমার নবী তাকে উপাধি দিয়েছেন খাদেমুর রাসূল। সুবহানাল্লাহ। খাদেমুর রাসূল উপাধি দিয়া আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আনাস ইবনে মালিক বলতেছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জবান মোবারক দিয়ে আনাস ইবনে মালিকের কাছে কেমন খবর পাঠাইলেন? আমার নবী বলেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি, এমন একটা সময় আসবে গো, এমন একটা জামানা চলে আসবে কিয়ামতের আগ মুহূর্তের মধ্যে মানুষগুলা কি করবে? আইয়ার ফাল ইলমু ইয়াকসুরুজ জাহালু, দুনিয়ার জমিন থেকে জ্ঞানীবান মানুষগুলো সরে যাবে, মূর্খ যারা থাকবে তারা সমাজের মধ্যে সমাজ পরিচালনা করবে। জোরে বলেন না ঠিক কিনা? ওই সমাজ পরিচালনা করতেছেন বর্তমান সমাজের মধ্যে ওই জাহাল যারা, তাদেরকে যদি দেখতে হয় বর্তমান সমাজে বেশিরভাগ মসজিদ কমিটিদের প্রতি লক্ষ্য করলে দেখবেন মসজিদ কমিটি বানায় সুদখোর ঘুষখোর এলাকার নেতা হাফেতার মধ্যে, যেটি সুদ খায় আর ঘুষ খায় এগুলারে। আবার সুদ খায় কথা সত্য, মসজিদের ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা বলেন না ঠিক কিনা? ও বন্ধু, সুদ খায়া কি করবি রে? মসজিদের সভাপতি হয়ে কি করবি? সুদ খাইলি, মসজিদের সভাপতি হইলি কোনো লাভ নাই। মনে করছো এখান দিয়া সুদ খাইবি, আরেক জায়গা দিয়া মসজিদের সভাপতি কইয়া দুইটারে সমান সমান মাইনাস করবি। আল্লাহর কসম, তোর কপালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের মধ্যে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? সুর তো সুর, কত জাতের সুর লক্ষ্য করেন। ঘুষ খায়, সুদ খায়, সব খায়। খাওয়ার পরে মসজিদের ভিতরে যাওয়ানোর পরে তুমি মসজিদে যাও, মসজিদের ইমাম হচ্ছে এলাকার সবচেয়ে বড় নেতা। কথা কয় না কেন? কথা বলেন না কেন? মসজিদের ইমাম হচ্ছে এলাকার সবচাইতে বড় পরিচালক। ওই পরিচালক, তুমি সপ্তাহে একবার শুক্রবারে মসজিদে যাও, যাওয়ার পরে মসজিদে সামান্য পরিমাণ ইঁদুর যদি একটু লাদা ফালায়, ইঁদুরের যদি ময়লা পড়ে, এটার হাতের মধ্যে ধরে কয় ইমাম সাহেব আপনি কি এটা দেখেন না ময়লাগুলা? কথা মনে হয় বোঝেন নাই। তোমার এই বাটফারি কে শিখাইছে? মসজিদের ইমামের উপরে কথা বলবা, তোমার কে আকলের মধ্যে দেয় নাই ইমামকে এই কাজের জন্য না বলে তুমি নিজে পরিষ্কার করতা? এই জন্য রাসূল বলেছেন এগুলা যে বেয়াদব, জাহেল, মূর্খ, এলেম নাই কালাম নাই, ইমামের উপরে কথা বলে। আল্লাহ রাসূল মেশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বলতেছেন আইয়ার ফাল ইলমু, দুনিয়ার জমিন থেকে এলেম উঠে যাবে। কি হবে? ওয়াকসুরাল জাহলু, দুনিয়ার জমিনে যারা জাহেল তারা সমাজ পরিচালনা করবে। জোরে বলেন ঠিক কিনা? এটা বলে ক্ষান্ত নয়, আমার নবী বলেছেন ওয়াকসুরা জিনা, সমাজের মধ্যে জিনা ব্যভিচার হবে, সমাজ পরিচালনা করবে। যুবককে মানুষ সবাই ভালো জানবে, কিন্তু তারা লুকাইয়া লুকাইয়া পরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করবে। লুকাইয়া লুকাইয়া যুবকের দল হোক অথবা মুরব্বী হোক, প্রেম প্রীতির সম্পর্ক করবে। কথা কাকে আল্লাহ রসুল মিথ্যা বইলা গেছেন? মিথ্যা বলেছেন? আল্লাহ রসুল পরে আবার বলতেছেন আমার রসুল বলেন সমাজের মধ্যে মাদক দ্রব্য, মদ খাইব, গাঁজা খাইব, বাবা খাইব, ইয়াবা খাইবে কথা সত্য, তাদেরকে তোমরা শাসন করবা দূরের কথা, তাদেরকে যারা শাসন করব তারাই মদ ইয়াবা পাচার করে। কথা বলেন না কেন? বর্তমান যুব সমাজকে নষ্ট করার জন্য এই মাদক দ্রব্য একটাই যথেষ্ট। মিথ্যা বলছি? ঠিক না? বর্তমান সমাজকে নষ্ট করার জন্য
সর্বপ্রথম যেই রোগটা আছে বর্তমানে মাদক দ্রব্য। এর যুবকের দল যারা মাদক খায় আমি তাদেরকে বলতেছি না, তোমরা যারা 5 টাকা দিয়ে একটা সিগারেট কিনা খাও, তুমি কি এখনো পর্যন্ত লক্ষ্য করেছো এই 5 টাকা দিয়া যদি তুমি একটা সিগারেট খাও, এই 5 টাকা দিয়া যারা সিগারেট কিনা খায়, একটা 5 টাকার সিগারেট একটা তো খায় না, কমপক্ষে দৈনিক 10টা সিগারেট খায়। এই 10টা সিগারেটের টাকাকে একসাথে করো, তোমার 50 টাকা হবে। আর 50 টাকা কইলে সাধারণ একটা ফ্যামিলিকে চালানো নিয়ে যায়। কথা বলেন না কেন? আপনি চিন্তা করবেন, আপনার এই দিমাগ, আপনার এই ব্রেনটাকে ভালো কাজে লাগাবেন। কি যে আমি যে 5 টাকা দিয়ে একটা সিগারেট কিনে খাই, এই সিগারেট 5 টাকার একটা সিগারেট যদি 10টা সিগারেট হয়, 10টা সিগারেট দাম 50 টাকা। আর এই 50 টাকা দিয়ে সাধারণ একটা ফ্যামিলি চলতে পারে। কথা বলেন না কেন? আলোচনা করবো, যদি কিছু না শিখতে পারেন ওয়াজ করে কোনো রকম চলে গেলাম, লাভ হবে না। আমি চাই সমাজ থেকে এই মাদক দ্রব্য উঠে যাক, আল্লাহ রসুলের সুন্নত কায়েম হোক, সমাজ সুন্দরভাবে পরিচালিত হোক। কথা বলেন না কেন? এই জন্য নবীজি বলেছেন যে কি, ওয়াকসুরু শারবুল খামার, দুনিয়ার জমিনে মানুষ মদ পান করবে, খারাপ দ্রব্য পান করবে, যেগুলা পান করার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন ওয়ায়াকিল্লুর রিজালু ওয়ায়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনু লিখামসিনা ইমরাআতা আল কাইয়্যিমুল ওয়াহিদ। আর সমাজের মধ্যে এত বেশি মহিলা হবে, মহিলাগুলা বাজারের মধ্যে চলাফেরা করবে, একজন পুরুষ 70টা মহিলা অথবা 50 জন মহিলাকে পরিচালনা করার ক্ষমতা রাখবে। একজন পুরুষ 50টা মহিলাকে একসাথে করলে একটা পুরুষ দিয়ে 50টারে পরিচালনা করা লাগবে। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। এই হাদিস শরীফ মোতাবেক যদি আপনি দুনিয়াতে চলতে যান, তাইলে বোঝা যাবে, দেখা যাবে এই সমাজ ভালোর দিকে নাই, অবশ্যই এই সমাজ গুমরাহির দিকে, এই সমাজ খারাপ দিকে চলে গেছে। আল্লাহ পাকের একজন বান্দা, জিনার নাম ছিল হযরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাই, ওনার জীবনীর দিকে লক্ষ্য করেন। হযরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাই সমাজের মধ্যে যখন পরিচালিত হচ্ছেন, সমাজের মধ্যে যখন চলাফেরা করতেছেন, হযরতে বিশরে হাফি মদ পান করতেন। কি পান করতেন? মদ পান করতেন। আর জোরে কি পান করতেন? হযরতে বিশরে হাফি মদ পান করতেন। মদ পান করতে করতে গো হযরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাই দুনিয়ার জমিনের মধ্যে খারাপ ভাবে চলাফেরা করে। এলাকার সকল মানুষ বিশরে হাফিকে ভয় পায়। এলাকার সকল মানুষ বিশরে হাফির দিকে তাকাইলেও বড় ভয় পায়। বিশরে হাফি যদি রাস্তা দিয়া হেঁটে যাইতো, বিশরে হাফির দিকে মানুষগুলা তাকাইতো না, তার থেকে একটু দূরে থাকতো। বিশরে হাফি যখন এলাকার সামনে দিয়া যায়, যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখতেছেন একটা কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা মদ পান করতেন। কি পান করতেন? আরো জোরে বলেন না, কি পান করতেন? আমার বাবারা, বন্ধুরা গো, হযরতে বিশরে হাফি যখন মদ পান করতে গো, মদ পান করতে করতে তার মাথাটা মাতালের মতো হইয়া গেছে। মাতালের মতো হইয়া যখন গেল গো, রাস্তার মধ্যে যায় দেখে বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে লেখা রাখছে। ওই কাগজটারে ওই বিশরে হাফি মদখোর ব্যক্তিটা কাগজটারে হাতের মধ্যে নিয়া ভালো করে তেল দিয়া মালিশ করে ওই কাগজটারে উনি পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে রে বাবা, ওই কাগজটাকে এত সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা বিশরে হাফি তার ঘরের মধ্যে একটা কিতাবের নিচে নিয়ে ওই কাগজটাকে রাইখা দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বিসমিল্লাহির রহমানির রহিম নামক ছোট্ট কাগজটা ঘরের মধ্যে নিয়ে একটা কিতাবের নিচে রেখে দিলেন, রাখার পরে ওই কিতাবের নিচে রাইখা মদখোর মাতাল ব্যক্তিটা ঘরের মধ্যে ঘুমাইয়া গেলেন। ঘুমানোর পরে রে বন্ধু, ওই বিশরে হাফি ঘরের মধ্যে ঘুমায়। তার বাড়ি থেকে সামান্য 1 কিলো 2 কিলো দূরবর্তী জায়গার মধ্যে হযরতে আব্দুর রহমান দরবেশ নামক একটা দরবেশ ব্যক্তি থাকতো। ওই দরবেশ ব্যক্তিটা রাত্রবেলা যখন ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে গো,
ওই দরবেশ ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানি আওয়াজ আসতেছে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি কি একটা খবর জানোনি? আব্দুর রহমান ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আল্লাহর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আমারে আপনি কেমন খবর পাঠাইবেন? আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ আসতেছে। গায়বী আওয়াজটার মধ্যে ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হযরতে বিশরে হাফিকে চিনুনি? অবশ্যই অবশ্যই আমি হযরতে বিশরে হাফিকে চিনি। আব্দুর রহমান, তুমি জানো না ওই বিশরে হাফি এমন একজন আমি আল্লাহর বান্দা, সে দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম নামটাকে হেফাজত করে এটা ঘরের মধ্যে নিয়ে রাখছে। আব্দুর রহমান এই নামটা সে যখন হেফাজত করেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লাইগা গেছে। আব্দুর রহমান রে, যাইয়া তাড়াতাড়ি খবর দে আমার বিশরে হাফি যেন তাড়াতাড়ি তওবা কইরা আমি আল্লাহর দরবারে তাড়াতাড়ি স্যালেন্ডার করে। আমি আল্লাহ ওই আব্দুর রহমান ওই বিশরে হাফিকে গ্রহণ করে নিব। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা গো, ও আমার বাবারা, দেখেন আল্লাহর নামকে হেফাজত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম, একটা ইসিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামটাকে হেফাজত করার কারণে একজন মদখোররে আমার আল্লাহ মাফ করে দিলেন। কিভাবে করলেন দেখেন। আপনি তো মনে করেন আপনি খারাপ কাজে গিয়েছেন, আপনি গুনার কাজে গিয়েছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর দরবারে যত রকমের পাপ করেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? পাপ না করলে মাফ করবা কি? তক্তে তোমারে বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। ঠিক কি না? পাপ না করলে মাফ করবা কি? তক্তে তোমারে বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। রহমানুর রাহিম গো তুমি, রহমানুর রাহিম গো তুমি, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি আরো জবান খুলে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ভুলেও ভুলে না তবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। একবার চিৎকার মেরে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। এবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার চিৎকার মেরে বলেন না ইয়া ওলি আল্লাহ। আরো জবান খুলে মায়ার সুরে উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জবান খুলে বলেন পারে কি পারে না? বিশরে হাফি লোকটা ছিল মদখোর। কি খোর? মদখোর। মনোযোগ, কি খোর? একজন মদখোরকে আমার আল্লাহ মাফ করে দিচ্ছেন। লক্ষ্য করেন, বিশরে হাফি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজে লেখা ছিল, রাস্তার মধ্যে পড়ে আছে। মনে করেন আপনাদের এই আউশকান্দি যে মোড়টা, এটা কি বলা হয়? স্কয়ার চত্বর নাকি? এই স্কয়ার চত্বরে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ছোট্ট কাগজে লেখা। একজন ব্যক্তি পাগল, মদ খায়, এলাকার সবচাইতে নিকৃষ্ট খারাপ ব্যক্তি। এই ব্যক্তি এই কাগজটাকে হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে এই ব্যক্তি কাগজটাকে তার ঘরে নিয়ে সুন্দর করে মুছা পরিষ্কার করে এই কাগজটাকে ঘরে যত্ন সহকারে রাখলেন। কারণ কি? এটা আল্লাহ পাকের নাম, মুহাব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কারণে এই কাগজটাকে সে হেফাজত করেছে। ভালো কাজ করেছে না খারাপ কাজ? জোরে বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ করেছেন। মনোযোগ দিয়ে শোনেন, বিশরে হাফি মদ খাইতো। কি মদ খাইতেন? কথা সত্য। বিশরে হাফি ওই কাগজটাকে নিয়ে রাইখা দিলেন নিচে। মদ খাওয়া সারে
মদ খাওয়া সারে? মদ খাওয়া কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তা আমরা সবাই মদ খাইবো নাকি? খাবো না ছাড়বো? কথা বলেন, খাবো না ছাড়বো? সমাজকে এই মাদক দ্রব্য থেকে মুক্ত করার দরকার আছে না নাই? জোরে বলেন না বাবা, আছে না নাই? আসলে আমি এই এলাকাটাতে একবারে নতুন, আমি আর কখন আপনাদের এই সাইডে আসি নাই। আমি আমার কুমিল্লার সাইডে মাহফিল করি, চট্টগ্রামের সাইডে ওই সাইডে মাহফিল করি। আপনাদের এই এরিয়াতে অনেক নতুন, আজকে প্রথম দেখছেন আপনারা। আর দেখছেন কখনো এদিকে? এদিকে দেখছেন না। এই জন্য আমি জানি না আপনারা কোন ধরনের আলোচনা শোনেন, তবে একটা বিশ্বাস যে এই আলোচনাটা শুনলে কোনোদিন মানুষ খারাপ কাজের দিকে যাওয়ার জন্য কদম বাড়াবে না। আর যদি কদম বাড়ায়, মনে করবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার অন্তরের ভিতরে মোহর মাইরা তার কলবটাকে বন্ধ করে দিছে, এই জন্য বেশি বেশি গুনার কাজ করে। ঠিক কিনা বলেন? আপনি যত রকমের যত কাজ করেন না কেন, যদি গুনার কাজ থেকে বেঁচে না থাকতে পারেন, কোনো লাভ হবে? কথা বলেন না, লাভ হবে? গভীর মনোযোগ দিয়ে শুনেন। তোমরা ভাই একটু স্টেজটা একটু ফাঁকা করো না ভাই, স্টেজটা তো কাফে, আমার ভয় লাগে বেটা, আমার খলিদা দপদপ দপদপ করে বেটা। স্টেজ একটু খালি করো না ভাই, তোরা করিয়া মানুষ নামো ওখান থেকে, লামে না বেটা, তোরা ধরে নামো না ভাই। ইয়া আল্লাহ গো আল্লাহ, আল্লাহ। সবাই একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি চাও জালা, দরুদ বানাও গলার মালা, পাইবায় আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান। হযরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি মদ পান করার পরে বিসমিল্লাহকে হেফাজত করে উনি ওনার ঘরের মধ্যে রেখে দিলেন। আর আব্দুর রহমান নামক আল্লাহর ওলিকে স্বপ্ন দেখানো হইল, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তুমি তাড়াতাড়ি যাইয়া বিশরে হাফিকে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশরে হাফিকে কবুল করে নিয়েছি। আমার আউশকান্দি সুন্নি মুখার সম্মেলনের বন্ধুরা গো, বিশরে হাফির দরবারে হযরতে আব্দুর রহমান যাবে। যাওয়ার জন্য যখন কদম বাড়ায়, আব্দুর রহমান চিন্তা করে রে বাবা, আব্দুর রহমান চিন্তা করতেছেন, আল্লাহ আমি কার কাছে যাইতাম? যেই বিশরে হাফি একজন মদখোর, যেই বিশরে হাফি মানুষকে মারামারি করে, মানুষের সঙ্গে কাটাকাটি রাহাজানি করে, মানুষের সঙ্গে অত্যাচার করে চলাফেরা করে। ও আল্লাহ, ও কাবার মালিক, আপনার কাছে আমি একটা খবর জানতে চাই। আমি যদি বিশরে হাফির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবা করার জন্য দাওয়াত নিয়ে যায়, বিশরে হাফি তো আমার তওবার দাওয়াতটা গ্রহণ করবে না। আল্লাহর দরবার থেকে একটা ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি যাইয়া দেখো না আমার আল্লাহ তো তার কলবের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রহমত দিয়ে ভরপুর করতে পারে। আব্দুর রহমান, তুমি তাড়াতাড়ি যাইয়া তার কাছে খবরটা পৌঁছায়া দাও। আব্দুর রহমান হযরতে বিশরে হাফির কাছে যাইয়া ডাক দিয়া কইতাছে, বিশরে হাফি,
ও বিশ্বে হাফি, তুমি কি জানো নি আমার আল্লাহ তোমার কাছে আমার মাধ্যমে একটা খবর পাঠাইছে। বিশ্বে হাফি একটা ডাক দিয়া কয়, ভাই ও হযরতে আব্দুর রহমান, আমার আল্লাহ কেমন খবর পাঠাইছে আর কি খবর দিয়া আমারে পাঠাইছে না জানি। আমার আল্লাহ আমার গুনার জন্য আমার জাহান্নামে দিয়া দেয়। বিশ্বে হাফির অন্তরের মধ্যে মায়া লাইগা গেছে, সারা জীবন খাইছে মদ, এখন চিন্তা করে আল্লাহ বুঝে আমার কাছে খবর পাঠাইছে। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি আমার কাছে কেমন খবর পাঠাইছেন? অন্ধকার কবরে যদি আমি বিশ্বে হাফি চইলা যাই, আমি এই কবরের আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ আব্দুর রহমানকে বলেন আমার কাছ থেকে চইলা যাইতে। বিশ্বে হাফি আব্দুর রহমান দরবেশের কাছে আসে না। আব্দুর রহমান দরবেশ এক দরজায় দাঁড়াইয়া রইছে, আর বিশ্বে হাফি একটা দৌড় মারছে রে, একটা দৌড় মাইরা জঙ্গলের মধ্যে ঢুইকা আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমি বিশ্বে হাফি আপনার দরবারে সেজদায় পড়ে গেলাম, মালিক আমারে আপনি কবুল কইরা নেন, আমারে আপনি কবুল কইরা নেন। বিশ্বে হাফি তো সেজদার মধ্যে আল্লাহর দরবার থেকে আব্দুর রহমানের কাছে খবর আসছে, ও আব্দুর রহমান, আমার বিশ্বে হাফিরে তুমি আর কোনো কিছু বইল না। বিশ্বে হাফির অন্তরের মধ্যে গুনাহের জন্য মায়া লাইগা গেছে, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনাহ করবে না। এরে আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায়ের ভাই বাবারা, ও আমার আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির ভাইয়েরা, আজকে বুঝি গুনার কথা স্মরণ হইয়া খারাপ কাজ বেপরদা কাজগুলা বন্ধ করে দিয়া আজকে বুঝি তোমরা নবীর মাহফিলের বাগান সাজাইলা। জানুনি আউশকান্দির সিএনজির ড্রাইভারের দল, তোমরা তো দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জান্নাতের বাগান সাজাইলা, এমন একটা জান্নাতের বাগান সাজাইলা। আমার একটা বিশ্বাস মনে আছে রে, আজকে সিএনজির ড্রাইভারগুলা যদি তাদের টাকাগুলা খারাপ কাজে ব্যয় না কইরা, আমি জানি এই আউশকান্দি সহ এই সোনারুঘাট আউশকান্দি হবিগঞ্জ এই এরিয়াটার মধ্যে মাঘ এবং ফাল্গুন মাস চইলা আসলে এলাকার মধ্যে মাজার শরীফের নাম দিয়া দিয়া ডোলবাদ্য কইরা কইরা মহিলা শিল্পী দিয়া নাচায় আশেপাশে। আল্লাহর কসম, মহিলা শিল্পী দিয়া বাউল গান করা হারাম, হারাম, হারাম। যদি কোনো মায়ের সন্তান আউশকান্দির জমিনে থাকো, আলেম হওয়ার যেও হও না কেন, আমার সামনে দাঁড়াইয়া যদি প্রমাণ করতে পারো কোনো মাজারের মাহফিলে মহিলা দিয়া গান করা যায়, আল্লাহর কসম নিজের গলা নিজে ফুস দিয়া এখান থেকে চইলা যামু। আর যদি প্রমাণ না করতে পারো, এখান থেকে হাজার জনতার জুতার বাড়ি খাওয়া লাগবো। আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর অলির দরবার সত্য না মিথ্যা? আল্লাহর অলির মাজার সত্য না মিথ্যা? কোন বাটফারের মতো, কোন বাটফার মাজারের খাদেম হইলি, খাদেম হইয়া আল্লাহর অলির দরবারের মধ্যে গান বাজনা তুই করস? জোরে বলেন না ঠিক কিনা? আপনারা যারা ঠিক বলেন, আপনারাই তো ওই গানের মধ্যে মহিলার নাচ চাওয়ার লেগে যান। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর কসম, যদি 100 জন যুবক একসাথে হইয়া ওই মাজারের খাদেম রে মাজার থেকে বাইর কইরা ফায়জমাটা খুইলা কুত্তা সার মতো ফিরাইতে পারেন, তাইলে ভালো হইব। ইসলাম তারে ধ্বংস করে দিচ্ছে ওই বেয়াদবেরা। আল্লাহর অলির বদনাম হচ্ছে, মাজারের বদনাম হচ্ছে ওই বেয়াদবের কারণে। ওহাবি খারিজিরা সুন্নিদেরকে মাজার পূজারি বইলা গালি দেয় তাদের কারণে। আল্লাহর কসম, এই মাজারের মধ্যে যারা মহিলা দিয়া বাউল গান করে, এগুলা বেয়াদব বাটফার, সুন্নিয়তের নামে বদনাম করে, ইসলামের বদনাম করে, ইসলামের বদনাম করে, এগুলো ইহুদি নাসারাদের দালাল। ঠিক না? সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আর এই বাউল গান গাওয়ার মতো যে মহিলাগুলা গান গাওয়ার লেগে আসে, বিশ্বাস করেন বেহায়াপনা করনেওয়ালা বেশ্যা মহিলার চাইতে এগুলা খারাপ। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক না ভাই? এগুলা খারাপ তো শুধু তাই না, তুই মহিলা, তুই তোর মার ঘরে থাকবি, তুই বাপের ঘরে থাকবি। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাইর হইতে দিও না। আল্লাহ কেন দিব না? আল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য এটাই একটা উৎকৃষ্ট রাস্তা। যদি জাহান্নামে যাইতে চাও, তোমার মা তোমার বোনদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বেপরদাভাবে আউশকান্দির বাজারে মার্কেট করতে ফাড়াইও, তুমি শুইয়া থাকো, দেখবা তোমার জন্য জান্নাত না জাহান্নাম ওয়াজিব হইব।
কথা বোঝেন নাই মনে হয়। আর আপনারা বউ যারা আছে ঘরের মধ্যে, আমি তো জানি না তারা কেমন, কিন্তু বর্তমান সমাজের আমার মা বোনদেরকে মার্কেটে যাইতে যদি না দেয়, জামাইরে চোখ গুরানি দিয়ে কয়, এই বেটা আমি তোর ঘরে হইছি না, তুই আমার ঘরে হইছ। ঠিক কিনা বলেন? আর আপনারা যারা পুরুষরা ওই মহিলাদের চোখ গুরানি দেখে বউরে বাইর হইতে দেন, আপনারা হিজরা কোম্পানি। বউকে যারা যারা এভাবে বাইর হইতে দেন, আপনারা হিজরা কোম্পানি। কেন জানেন? আপনার কথা বউ শুনতো না, বউ নিয়ে আপনি বউয়ের কথা শুনবেন। বউ আপনার ঘরে হয়েছে না, আপনি বউর ঘরে হয়েছেন? আরে বউর ঘরে হয়েছে না, বউরে আপনি বিয়ে করে আনছেন না, বউ আপনার বিয়ে করে লয়ে গেছে। আপনি বউরে বিয়ে করে আনছেন না, তো বউ তো আপনার কথা শোনা লাগবে। কথা বলেন না কেন? আপনার বউদেরকে বেফরদাভাবে রাস্তায় বাইর হইতে দিবেন? বেফরদাভাবে মার্কেটে যাইতে দিবেন? প্রয়োজনে 100 টাকা বেশি দিয়ে দোকানদার থেকে 3টা কাপড় নিয়ে যাবেন, 3টার থেকে যেটা পছন্দ হয় এটা ফললে ফরবা, আর নাইলে ফরনের দরকার নাই। আর যদি বেফরদাভাবে বাইর হইতে দেন, তাইলে মনে করবেন ওই কোনোটা নাই আপনার, আকাড়া। বুঝেন নাই মনে হয় ক্লিয়ার ভাবে? ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এই মহিলা নামক যারা, আমি মহিলাদের নারী বিদ্বেষী কথা না, যে মহিলারা ইসলামকে ক্ষতি করার জন্য ছোট ছোট জামা পইরা, ফাতলা ফাতলা বিছনার চাদরের মতো, ফাতলা ফাতলা মশারির কাপড়ের মতো শাড়ি পইরা বাইর হয়, ওই মহিলাদের কথাই বলছি। কথা বলেন না কেন? আর এখনকার যুবকদেরকে যদি বলা হয়, এই যুবক তুমি দাড়ি, আমার দাড়ির কথা বললাম না, আবার অনেকে মনে করছে শামীম রাজার ওয়াজের নিচে কমেন্টস করে, এটা দাড়ি রাখে না, আমার দাড়ি উঠছে। আবার আপনি একটু আমার দাড়িটাতে একটা হাত দেন। আমি কি শেভ করছি কোনোদিন? শেভ করছি আমি এখন? আমার এখানে কোনোদিন খুল লাগাই না। কত মানুষ কয় তুমি তো ওয়াজ মাহফিল করো সব সময়, তোমার দাড়ি না উঠতে কেমন লাগে, দিয়ে একবার টান টান দিয়ে দেখো না। আমি টান দিয়ে কি করবো? আল্লাহ রসুলের কলিজায় যদি আঘাত দিয়ে দাড়িগুলা ফালাই দেয়, লাভ হইব? লাভ হইব? তো যুবকদেরকে যদি বল, আমার এখনো ওঠে না, এটা আমার বংশগত, লেটে ওঠে। তো আপনারা যারা যুবক আছেন, আপনাদেরকে যদি বলা হয়, এই যুবক দাড়ি রাখো না কেন? কয় হুজুর দাড়িটা যদি রাখিয়া দেয়, একটা সুন্দর মাইয়া তো বিয়া করতাম পারতাম না। কথা বোঝেন নাই? আচ্ছা বাবা, সুন্দর মেয়েরা দাড়িওয়ালা ছেলেদেরকে কেন পছন্দ করেন আপনারা কি জানেন? আপনারা কি জানেন? জানাইয়া দেই, জানাইয়া দেই নাকি উঠে চলে যাইতাম? বসছি যখন, যা হইব আজকে হইব, যা করবো দয়ালে কত হইব সকালে। মাশাআল্লাহ, আজকের মধ্যে সব সমাধান। দাড়িওয়ালা পুরুষদেরকে মেয়েরা কেন পছন্দ করে না? মনোযোগ দিয়ে শুনেন। মেয়েটা চিন্তা করে, আমি যদি একটা দাড়িওয়ালা পুরুষকে বিবাহ করি, এই ছেলেটাকে নিয়ে আমি কোনোদিন সিলেটের পার্কে যায় ঘুরতাম পারতাম না, সিলেটের কোনো সিনেমা হলে দাড়িওয়ালা ছেলে যাইতে পারতাম না। আর দাড়িওয়ালা জামাই যদিও এটা ইসলামিক মাইন্ডের, এটা কোনোদিন আমার মার্কেট করতে লয়ে যাইতো না। আচ্ছা বলেন, পার্কে কি ভালো মেয়ে যায়? সিনেমা হলে কি ভালো মেয়ে যায়? মার্কেট করতে কি ভালো মেয়ে যায়? তাইলে বোঝা যায় আল্লাহর নবীর একটা সুন্নত আপনার মুখের মধ্যে রাখার কারণে আপনি একটা খারাপ মহিলা থেকে বাইসে গেছেন। বুঝেন নাই মনে হয়? তাইলে মনে হয় এখন থেকে দাড়ি রাখতে কষ্ট হইব আপনাদের? দাড়িটা বড় করতে কষ্ট হইব? আল্লাহ আমাদেরকে রাখা, হ্যাঁ আল্লাহ, তাহলে দাড়ি রাখবেন। দাড়ি ইনশাল্লাহ কও না ভাই, আর মুসলমানের এখন ইনশাল্লাহর ভিতরে বেজাল, কয় আল্লাহ চাইছে না লেগে রাখছি না। বুঝেন নাই কথাটা? আল্লাহ চায় না এই জন্য রাখি নাই। কথাটা কই জানি ছিল, ভুলে গেছেন মনে হয় নাকি? হ্যাঁ, ও মাইকের থেকে দূরে যাইছেন না। আল্লাহ গো, আপনার কি শুনতে অসুবিধা হয় বাবা? ওয়াজ ঠিক আছে নি, চলতেছে নি, জায়গা মতো ওষুধ পড়ছে? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আব্দুর রহমান একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি তার কাছে যাইতাম, কেন যাইতাম? আর যাইলে কি সে আমার কথা শুনবনি? সে তো একটা গুন্ডা। ওই ব্যক্তি চলে গেছে দৌড় মেরে সেজদা দিতে আল্লাহর দরবারে, জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। আমার আউসকান্দি সুন্নি মুখা সম্মেলনের ভাই বাবারা, আল্লাহর ওলি হযরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাই সেজদার মধ্যে পড়ে পড়ে ডাক দেয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি তো এখন সেজদার মধ্যে পড়ে গেছি, আপনি আমারে মাফ করে দেন। আমার কাছ থেকে আব্দুর রহমান দরবেশ নামক ওই অলিটারে সরাই আনেন। বন্ধুরা রে আমার, আব্দুর রহমান দরবেশটা যখন ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন, আল্লাহর দরবার থেকে একটা আওয়াজ আসছে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি আর এই জায়গার মধ্যে থাইকো না রে আব্দুর রহমান।
আর এই জায়গার মধ্যে থাইকো না। আমার বান্দা ওই যে বিশরে হাফি ওই জায়গার মধ্যে থেকে তার ভুলটা বুঝতে পারছে। আব্দুর রহমান রে, তাড়াতাড়ি তুমি বাড়িতে ফিরে যাও। আব্দুর রহমান কয়, আল্লাহ, যেই ব্যক্তি মদ খায়, যেই ব্যক্তি মানুষকে হত্যা করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, এই ব্যক্তি কেমনে ভালো হয়ে গেছে? আল্লাহর দরবার থেকে একটা গায়েবী আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, এই ব্যক্তিটা তাড়াতাড়ি যায়া দেখো তার ঘরে আসেনি। ঘরের মধ্যে যায়া দেখে আব্দুর রহমান, ওই ঘরে যায়া দেখে বিশরে হাফি তার ঘরের মধ্যে নাই। ঘরের মধ্যে যখন নাই, এলাকার মানুষের কাছে যায়া কয়, ও এলাকার মানুষ, তোমার এলাকার বিশরে হাফি নামক লোকটা কোন জায়গার মধ্যে গেছে? কয়, লোকটা তো এখানে নাই, এই লোকটা তো এখান থেকে জঙ্গলের দিকে দৌড়ে দৌড়ে চলে গেছে। আপনি কেন ওই লোকটার আপনি খবর দিতেছেন? আপনার মতো ভালো একজন আল্লাহ পাকের ওলি আব্দুর রহমান দরবেশ, আপনি আল্লাহর এত ভয় করেন, আল্লাহর এত মানেন, কিন্তু আপনি কেন ওই জায়গার মধ্যে থাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা খারাপ বান্দারে খোঁজ করতেছেন? আপনি তো ভালো বান্দাকে খোঁজ করবেন। আব্দুর রহমান একটা ডাক দিয়া কয়, এলাকার মানুষ, ও এলাকার মানুষ রে, আমি কেন তারে খোঁজ করি জানোনি? এটা হইতে পারে একটা মদখোর, এটা হইতে পারে একজন সন্ত্রাস, এটা হইতে পারে একজন খারাপি সন্ত্রাসী করার পরেও এই পাগলটা আমার আল্লাহর একটা নাম মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা নাম রে ওই পাগলটা নিয়ে হেফাজত করে রাখছে। আর আমার আল্লাহ নাকি ওই পাগলটারে পছন্দ করছে। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাকি ওই পাগলটারে পছন্দ করছে। ও আব্দুর রহমান, আল্লাহ যদি পছন্দ করে রে, আল্লাহ যদি তারে পছন্দ করে, সে কেন দৌড়ে দৌড়ে জঙ্গলের দিকে গেল? কয়, ঠিক আছে, তোমরা কোনো কথা বইল না, আসো 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 রে, আমরা যাইয়া ওই ব্যক্তিটার একটু দেখে আসি কি করে। লোকটা দৌড়াইতে দৌড়াইতে আব্দুর রহমান যাইয়া দেখতেছেন ওই লোকটা বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে পড়া পড়া ডাকে, মালিক, ও কাবার মালিক, আপনারে আমি ডাকতাছি, আপনি আমার ডাকে সাড়া দেন। আমি জীবনে মদ খাইতে খাইতে আমার জীবনটারে বিসর্জন করে পালাইছি। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার বাবারা, বন্ধুরা, ওই ব্যক্তিটা যখন চোখের পানি পালায়া পালায়া কান্দে, আব্দুর রহমান দরবেশ বিশরে হাফির মাথার মধ্যে হাতটা ডাইকা ডাক দিয়া কয়, বিশরে হাফি, ও বিশরে হাফি রে, তুমি কোনো চিন্তা করো না, কান্নাকাটি করো না। বিশরে হাফি কয়, কেন করতাম না? আমি সারা জীবন মদ খাইছি, সারা জীবন খারাপ কাজের মধ্যে ছিলাম। আমি যদি আল্লাহর দরবারে কান্না না করি, আমার আল্লাহ তো আমারে মাফ করতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আব্দুর রহমান ডাক দিয়া কয়, রে কান্দিস না, কান্দিস না, কান্দিস না, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করছে। বিশরে হাফি ডাক দিয়া কয়, না না, কেমনে মাফ করছে বলো? আব্দুর রহমান ডাক দিয়া কয়, তুমি বলো না বিসমিল্লাহির রহমানির রহিম নামক কাগজটা তুমি কি তোমার ঘরের মধ্যে রাখছনি? কয়, হ্যাঁ আমি রাখছি। তুমি কেমনে খবর পাইছ? কয়, আমি খবর পাইছি না, আমার আল্লাহ স্বপ্নের মধ্যে আমি আব্দুর রহমান রে দেখে দেখে বলছে, আব্দুর রহমান, আমার বিশরে হাফিরে যাইয়া ডাক দিয়া করে, আব্দুর রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশরে হাফি আল্লাহর নামটা হেফাজত করার কারণে আমার আল্লাহ তারে মাফ করে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন না মারহাবা। আল্লাহ কোন ছোট্ট একটা কাজের জন্য আপনাকে ক্ষমা করতে পারে আপনি জানেন না। এই জন্য যা কিছু করবেন মানুষের মনে কষ্ট না দিয়া যত ভালো ভালো কাজ পারেন করবেন। খারাপ কাজ দেখলে আপনি এড়িয়ে এড়িয়ে চলবেন, খারাপ কাজ থেকে আপনি দূরে থাকবেন। দেখবেন আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনেও বড় বানাবে, কবরের মধ্যেও বড় বানাবে। জোরে বলেন না বাবা, ঠিক কি না?
বন্ধুরারে আমার, ও আমার আউসকান্দি সুন্নি মুখা সম্মেলনের বাবারা, আল্লাহর বান্দা হযরতে আব্দুর রহমান দরবেশটা ওই জায়গার মধ্যে থেকে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমারে মাফ করছে, মানলাম আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চাই। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে পাইতে হইলে আমার আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাও। ওই পাগল ডাক দিয়া কয়, আল্লাহ কোন দিকে আছে? পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে? আমার আল্লাহ কোন দিকে আছে আমারে বলো না। কোন দিক বলতে দেরি রে, বৃষ্টি হাফিয়ার দেরি করে না, পায়ের মধ্য থেকে জুতা গুলা খুইলা বৃষ্টি হাফি একটা জঙ্গলের দিকে দৌড় মারছে। জঙ্গলের মধ্যে যাইয়া হযরতে বৃষ্টি হাফি রহমতুল্লাহি আলাই জঙ্গলের মধ্যে কান্না করতে 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 হযরতে বৃষ্টি হাফি ওই জায়গার মধ্যে এত কান্না করতেছেন, ওই জায়গার মধ্যে কান্না করতে করতে হঠাৎ করে তার ঘরের মধ্যে কি যেন একটা মাথার উপর থেকে লাফ দিয়া পড়ছে। লাফ দিয়া পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হাফি রহমতুল্লাহি আলাই ডাক দিয়া কই, কে গো, কে আইসা আমারে এই ঘরটার মধ্যে আমারে বাধা দিলা? আমি এমন একজন মাওলার সন্ধান করি, এমন একজন আল্লাহর সন্ধান করি, আমি তো এখনো পর্যন্ত ওই আল্লাহর দেখা পাইলাম না, ওই আল্লাহর দিদার পাইলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আইসা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা বৃষ্টি হাফি রে, ও বৃষ্টি হাফি, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি আমার আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করো, আর আমার আল্লাহ তোমারে পাওয়ার লাগা আমি হযরতে আব্দুর রহমান রে তোমার কাছে পাঠাইছে। ওই যে আল্লাহর ওলিটা হঠাৎ করে ঘরের উপরে লাফ দিছে, দেখছে ওই ব্যক্তিটা ঘরে কি করে না জানি, ঘরের মধ্যে মারা গেছে। আসলে তো মারা যায় নাই, আসলে তো মারা যায় নাই, ঘরের মধ্যে কার ইবাদত করে? আপনার কি বুঝতে অসুবিধা হয়? ইবাদত করে কার? 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 আল্লাহ নাম নেই না তো? সবগুলা মানুষ একসাথে আল্লাহর আওয়াজ দেন, আল্লাহকে ডাক দেন, দেখবেন নাস্তিক ব্লগার যারা বেঈমান আছে এই দুনিয়ার জমিন থেকে মুসলমানদের আল্লাহু আকবরের ধ্বনির কারণে এই বাংলাদেশ নয় সারা বিশ্বের জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে? কোনো বেঈমান থাকতে পারবে? আর মুসলমানদের আল্লাহু আকবরের ধ্বনি, আল্লাহু আকবরের আওয়াজটা কমে যাওয়ার কারণে নাস্তিকরা আজকে বাংলাদেশের মধ্যে বাসা করতেছে। কথা বলেন না কেন? মুরগাসুর শাহরিয়ার কবিরের মতো বেয়াদবরা কোরআনের বিপক্ষে কথা বলতেছে। ওই নাস্তিকরা বেড়ে যাওয়ার কারণে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে। তাইলে যদি আমরা মুসলমান আল্লাহকে আল্লাহ বলে জবান খুলে ডাক দেই, নাস্তিকরা কি গর্জন দিতে পারবে? নাস্তিকরা কি মাথা লাড়া দিয়ে উঠতে পারবে? ওই নাস্তিকদের পক্ষে থাকবেন না, ইমানদার হয়ে মুমিন হয়ে দুনিয়াতে এক সেকেন্ড বাঁচতে পারলে আমাদের জন্য যথেষ্ট। নাস্তিক বেঈমানের মতো শিয়ালের মতো 6 মাস গড়তে 6 মাস বাহিরে, আমরা এমন জীবন চাই না। এমন একটা জীবন চাই যেই জীবনটা মুসলমান হয়ে সারা বিশ্বের জমিনে মুসলমানদেরকে এমনভাবে ফুটাইয়া তুলতে হবে যেন মুসলমান একটা জাতি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। ওই মুসলমানদেরকে দেখে দেখে ইহুদি, নাসারা, খ্রিস্টান বেঈমানেরা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদেরকে দেখে আতঙ্ক হবে দূরের কথা, মুসলমানের সন্তানরা আতঙ্ক লাগাবে দূরের কথা। তাদের দিকে তাকাইলে মনে হয় এটা মুসলমানের সন্তান না কার সন্তান এটাই বোঝা যায় না। কথা বলেন না বাবা? হুজুর কিভাবে মুসলমানের সন্তান যদি হইতা, তোমার দিকে তাকাইলে তোমার চুলগুলা রাতা কাইটিং মুরকা হইতো না? এখন একটাও কথা বলবে না, কারণ এখানে আমি বেশিরভাগ দেখতেছি যে যুবকেরা আছেন 100%-এর মধ্যে 88% যুবকদের মাথার চুলগুলা ঠিক উল্টা ফাল্টা। আপনারা কি আমার প্রতি রাগ করেন? আপনার সামনে করতাম, একটু সামনে আসতাম, পাতারে আপনার ওয়াজ বুঝাবেন। তাহলে বলেন এই চুলগুলাতে রাখলেন, আপনার মুসলমানের কোনো পরিচয় আছে? আছে? এই চুলগুলাতে আপনি স্টাইল করে রাখলেন, আপনার মুসলমানের কাইটিং এটা? কথা বলেন না, মুসলমানের কাইটিং? আপনি না যুবক, আপনি না মুসলমান, আপনার না পরিচয় হচ্ছে আপনার শ্রেষ্ঠ ধর্ম? জোরে বলেন, শ্রেষ্ঠ ধর্ম? শ্রেষ্ঠ ধর্ম এই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আপনি মুসলমান হইয়া আপনার সঙ্গে বিধর্মীর সঙ্গে একটা পার্থক্য মিলান তো, পার্থক্য দেখাতে পারবেন? কথা বলেন না, পার্থক্য দেখাতে পারবেন?
আপনি তো মুসলমানের সন্তান, আপনার এই চুলগুলোর কাইটিং কেন এমন হবে? খ্রিস্টানদের সাথে কীর্তিকার চাল করতেছেন আপনি। আপনি একটু চিন্তা করে দেখেন সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন জোরে কয় না তো? উপরের দিকে স্যাপ ফালাইলে নিচের গায়ে পড়ে। আরো জোরে বলেন আমিন। আরে যুবক ভাই, আপনি একটা সময় মেনটেন করেন, আপনি আপনার বিবেকটাকে একটু সাড়া দেন, বিবেককে প্রশ্ন করেন। আমিও মুসলমান, একজন মাদ্রাসার স্টুডেন্ট, একজন মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার তালিবুল ইলম, সেও মুসলমান। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত মোবাইল টিপি। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি 5 ওয়াক্ত খেলার মাঠে কাটাই। সে দুনিয়াতে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আল্লাহর নবীর সুন্নত বাবরি চুল আছে, আর আমার আছে খ্রিস্টানদের কীর্তি কালচার, রাতা কাইটিং, মেসি নেইমারের কাইটিং। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি তো মুসলমান, আপনার পরিচয় তো হবে ইসলাম ধর্মের শান্তি ধর্ম। এই ধর্মটার উপরে যেভাবে চলা লাগে ঠিক সেইভাবে। কিন্তু আপনি মুসলমানের সন্তান হয়ে নেইমার, মেসি, রোনালদো যেভাবে চুলের স্টাইল করে, আপনি কেন সেগুলা করেন? আপনি তো মুসলমানের সন্তান, আপনার তো দরকার আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলা, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলা, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলা। জোরে বলেন, আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সমাজ থেকে খ্রিস্টানদের কীর্তি কালচার দূর করতে চাই কি চাই না? সমাজকে সুন্দর করতে চাই কি চাই না? এই সমাজকে সুন্দর করতে হলে আল্লাহর নবীর সুন্নতের কোনো পরিপন্থী কাজ করা যাবে? আর জোরে বলেন না, করা যাবে? গভীর মনোযোগ। আল্লাহ পাকের বান্দা হযরতে বিশরে হাফি আল্লাহর দরবার থেকে সেজদা থেকে উঠে গেলেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, আল্লাহ আপনি আমারে এখনো পর্যন্ত কি ক্ষমা করেন নাই? পায়ের জুতাগুলা ফালাইয়া জঙ্গলের মধ্যে, কোন জায়গায়? জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলের মধ্যে যাইয়া আব্দুর রহমান তার ঘরের মধ্যে ডাক দিয়া কয়, হযরতে বিশরে হাফি তুমি কেন এখনো আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত? একটু দুনিয়ার কাজকর্ম কইরা দেখো না। ওই বিশরে হাফি একটা ডাক দিয়া কয়, রে আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমি কেমনে দুনিয়ার কাজকর্মগুলা পরিত্যাগ করব? দুনিয়ার কাজকর্মগুলা পরিত্যাগ করে ওই আল্লাহ এবং রাসূলের পথে চলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আব্দুর রহমানটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা হযরতে বিশরে হাফি রে, ও বিশরে হাফি, তুমি এমন একটা কাজ করতে পারো যে কাজটা করার মাধ্যমে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এবার আব্দুর রহমান রে, ওই বিশরে হাফি একটা ডাক দিয়া কয়, রে আব্দুর রহমান, আমার আল্লাহ আমারে কেমনে মাফ করে দিবে? ওই আব্দুর রহমান একটা ডাক দিয়া কয়, ও বিশরে হাফি গো, তোমারে আমার আল্লাহ মাফ করার একটা কারণ আছে, একটা মাধ্যম আছে, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরতে বিশরে হাফিরে আব্দুর রহমান একটা ডাক দিয়া কয়, রে তুমি আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি দান করে দাও। আল্লাহর রাস্তার মধ্যে যখন বেশি বেশি দান করে দিবে, হঠাৎ করে ওই বিশরে হাফির কাছে আব্দুর রহমান যখন এই কথাটা বললেন, বিশরে হাফির লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তিগুলা অর্জন করেছেন, মানুষকে লুটপাট করে, মানুষের প্রতি অত্যাচার করে করে যখন সম্পদগুলো অর্জন করেছেন, বিশরে হাফি যাইয়া এলাকার মধ্যে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এলাকার সব চাইতে বড় যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা ডাক দিয়া কই, বিশরে হাফি তুমি তোমার সম্পদগুলো কেন এতবার বেশি বেশি করে দান করে দিচ্ছ? বিশরে হাফি একটা ডাক দিয়া কয়, আমার এই সম্পদগুলা আমার কবরের মধ্যে কোনো কাজে আসবে না, দুনিয়াতেও কোনো কাজে আসবে না। আমি এই সম্পদ দিয়া কি করব? এই সম্পদগুলো আমি কোন কাজের মধ্যে লাগাইব? ওরে বিশরে হাফি রে, ও হযরতে বিশরে হাফি, তুমি তোমার সম্পদগুলা কোন কাজের মধ্যে লাগাইবা এই কথাটা তুমি এখনো খুঁজা পাও না। কয়, না না না, আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে দেই, আমার আল্লাহ যদি খুশি হইয়া যায় আমি বিশরে হাফির জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। চিৎকার মেরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার আউশকান্দি সুন্নি মুখা সম্মেলনের ভাই বাবারা ও আমার বাবাজিরা বন্ধুরা, বিশ্বে হাফির টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে গো, ওই সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দান করে বিশ্বে হাফি ওই আল্লাহর বান্দা আব্দুর রহমানের কাছে যায় ডাক দিয়া কয়, আব্দুর রহমান রে, আমার যত সম্পদ ছিল ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। কয় আপনি দান করে দিয়েছেন, কেন দান করে দিয়েছেন? কয় দান করার উদ্দেশ্য হইল আমি আমার আল্লাহরে বড় ভালোবাসি, আমি আমার নবীরে বড় ভালোবাসি, আমার আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, এই জন্য আমার সম্পদগুলো দান করে দিয়েছি। ঠিক আছে, তুমি দান করেছ, এই সম্পদগুলো তুমি কেমনভাবে অর্জন করেছ? বলতেছেন অর্জন করার মাধ্যম হইল আমি মানুষের সঙ্গে খারাপ কাজের মাধ্যমে, জমি দখলের মাধ্যমে, মানুষকে অত্যাচারের মাধ্যমে, মানুষ থেকে ট্যাক্স আদায়ের মাধ্যমে আমার সম্পদগুলো অর্জন করেছি। কিন্তু আমি এই সম্পদগুলো আমার কাছে রাখি নাই, আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিয়েছি, আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিয়েছি। আব্দুর রহমান একটা ডাক দিয়া কয়, বিশ্বে হাফি গো, তোমার সম্পদগুলা তো আল্লাহর রাস্তার মধ্যে কবুল হবে না। কেন গো, কেন কবুল হবে না? কয় কেমনে কবুল হইতো? এই টাকা তো তোমার না, তুমি পরের সম্পদ মাইরা মাইরা এই টাকা পয়সাগুলা জমাইছ, এই টাকা আল্লাহর দরবারে দান করে দিলে আমার আল্লাহ তোমার দান কবুল করতে পারবে না, আমার আল্লাহ তোমার দান কবুল করবে না, কারণ এটা হইল হারাম সম্পদ, এটা হইল হারাম সম্পদ। আল্লাহর দরবারে চাও, আমার আল্লাহ তুমি বিশ্বে হাফিরে হালাল সম্পদের মাধ্যমে মাফ করে দিবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় হুজুর, কোথায় বলছেন না হুজুর আসছে, এগুলো কি ডিস্টার্ব করা গেল? আল্লাহ কবুল করুন, জোরে পড়ে না আমিন। একটু জিকির করে নিতাম নি রে ভাই, জিকির করতাম নি, একটু করতাম নি, ওই তোরই জিকির একটু তো জিকির করতে হইলে আপনারা এই জবানের মালিক কেডা? আরো ধরে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করলে তাহলে আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করবে। শুনেন, আপনারা আবার কেউ মনে করেন না, আমি খবর পাইলাম কে জানি পেছন দিয়ে বলতেছে যে তাহিরি হুজুর নাকি আসছে না। হুজুর আসছে, আপনাদের আশেপাশে আছে, আমি সহ হুজুরের সাথে বসে মিষ্টিও খাইয়াছি, কোনো অসুবিধা নাই। হুজুর একটু পরে আসবে, আমি অল্প সময় আলোচনা শেষ করবো, এরপরে আপনাদের যতটুক ইচ্ছা ততটুক পরিমাণ আলোচনা হুজুর শোনাই দিয়ে দেবে, অসুবিধা নাই। অসুবিধা আছে? তাহলে আল্লাহর জিকির আসতে করবেন না জোরে, জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের আসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। এদিকে বসে, আমি মাইকে শেষ করি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের আকাঙ্ক্ষিত মেহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহকে মাহফিল চুনার বিষয় মাদক কোন দিকে যাবে?
আমাদের কাছ থেকে একটা বাংলা প্রেস বাংলা আছে। আচ্ছা, মাধবপুর দিয়ে মাধবপুর দিয়ে না ওই সাথে নতুন বাজার সাথে। ও বুঝছি, চিনছি। মাইক কেমন বাইরে দপ্তর করে, বাইরে দপ্তর করে, বাইরে দপ্তর করে। না বেশি ভালো না, এটাতে একটু হাই সাউন্ড আছে। আসসালামু আলাইকুম। বুঝছি না অসুবিধা নাই, দাম দিয়ে লাগানো আরাম হয়। এই আর কোনো শোভা আছে নেশা কে লাগে? যাও ভাই, এই হুজুরে নিয়ে যাও, এই হুজুরে দিয়ে আসো, স্বামী দিয়ে আসো, রাস্তা ভালো না। চাপতেছে না? মানুষ কিছু কমাইবি নি? এটা টাইপ গেছে না। ঠিক আছে, এখন ঠিক আছে, একটু পিছাও। এখন ঠিক আছে। ঠিক আছে। আপনাদের জন্য আমরা